নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত থ্যাংক ইউ ম্যাম নামক পাঠ্যাংশের বেঙ্গলি অ্যানালাইসিস দেখে নেব। থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেসের লেখা। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজেস। ইন্ট্রোডাকশনটা একটু পড়ি। ল্যাংস্টন হিউজেস 1902 সাল থেকে 1967 সাল পর্যন্ত তার জীবনকাল ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, নভেলিস্ট, প্লেরাইট অ্যান্ড কলামনিস্ট। বুঝতেই পারছো, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি, নভেলিস্ট ছিলেন অর্থাৎ ঔপন্যাসিক ছিলেন, উপন্যাস লিখতেন, প্লেরাইট নাট্যকার ছিলেন, অ্যান্ড কলামনিস্ট অর্থাৎ কলামস লিখতেন তিনি বিভিন্ন পত্রিকার জন্য। তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট। হি ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইনোভেটর্স অফ দ্য দেন নিউ লিটারারি আর্ট ফ্রম জ্যাজ পোয়েট্রি। একটা বিশেষ ধরনের কবিতা লেখার স্টাইলকে, পদ্ধতিকে জ্যাজ পোয়েট্রি বলে, এবং তিনি ছিলেন সেই জ্যাজ পোয়েট্রি ইনোভেশন, মানে যখন থেকে এটা এই স্টাইল, লেখার স্টাইলটা আবিষ্কৃত হয় তখনকার পায়োনিয়ার্সদের মধ্যে একজন, মানে প্রথম দিককার একজন। হিউজেস ইজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ডিউরিং দ্য হার্লেম রেনেসা। হার্লেম রেনেসা এর সময়ে তার কাজকর্ম ছিল বেস্ট। হিউজেস ইজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ডিউরিং দ্য, মানে হার্লেম রেনেসার সময়কার কাজকর্মগুলো ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ, এবং তার জন্যই তিনি পরিচিতি লাভ করেন। তো টেক্সটটাকে শুরু করি। ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাম। শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পাওয়ার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস। একজন মহিলার কথা বলা হচ্ছে। সেই মহিলার কাছে একটা বিরাট বড় পার্স ছিল, অর্থাৎ যেটাকে একটু পরে আমরা টেক্সটে জানবো পকেট বুক। আর সেই মহিলা নিজেও ছিলেন একজন বৃহদাকার, অর্থাৎ একটু মোটা সোটা, একটু উঁচা লম্বা দেখতে মহিলা, এবং তার কাছে একটা বিরাট বড় পার্স ছিল। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস, অর্থাৎ হ্যামার অ্যান্ড নেইলস অর্থাৎ হাতুড়ি আর তারকাঠি, যেটাকে বুঝি আমরা। এটা একটা ফ্রেজ। বলতে চাইছেন যে সেই মহিলার পার্সে সব কিছু ছিল, শুধু হ্যামার অ্যান্ড নেলস ছাড়া। অর্থাৎ বুঝতেই পারছো যে বলতে চাইছেন যে তার সেই ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ। সেই ব্যাগটার একটা স্ট্র্যাপ, মানে ফিতে, যেটা দিয়ে ব্যাগটা ঝোলানো হয় কাঁধে, সেই ফিতেটা বেশ বড়। অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং তিনি সেটাকে কাঁধে ঝুলিয়ে যাচ্ছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, রাত 11টা বাজে। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং সেই রাত 11টার সময় রাস্তা দিয়ে তিনি একা একা হেঁটে যাচ্ছিলেন। When a boy ran up behind her and tried to snatch her purse, এমন সময়ে এক বালক তার পেছনে দৌড়ে আসে এবং চেষ্টা করে তার কাছ থেকে তার সেই পার্সটাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। এইবার যেহেতু ব্যাগটা বেশ বড় সড়ো ভারী, তাই ফিতেটা অতটা মজবুত ছিল না, এবং তার ফলে কি হয়েছে, দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। ছেলেটি যে একটা হ্যাচকা টান দিয়েছিল ব্যাগটাতে, ব্যাগটা ধরে একটা হ্যাচকা টান দিয়েছিল, তাতেই সেই ব্যাগের ফিতেটা ছিঁড়ে যায়, এবং তার ফলে কি হয়, বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স। সো কী হলো, তার ফলে কি হলো, সেই ব্যাগটার সম্পূর্ণ ওয়েটটা ছেলেটার উপর পড়ে, এবং ছেলেটার নিজের ওজন এবং ব্যাগটার ওজন দুটো মিলে সে আর ওজন সামলাতে পারে না, এবং তার ফলে কি হয়, ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড,
দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক। কি ব্যাগটাকে নিয়ে ছেলেটা চেয়েছিল প্রচণ্ড জোরে ছুটে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট বলতে এখানে ছুটে প্রচণ্ড গতিবেগে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু অ্যাজ দ্য বয় হোপড, যেটা নাকি ছেলেটা আশা করেছিল, ভেবে নিয়েছিল বা প্ল্যান করেছিল, কিন্তু সেটা আর হলো না। এবং কি হলো? দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক বলতে এখানে ফুটপাথের কথা বলা হচ্ছে। সেই ফুটপাতে ছেলেটি পড়ে গেল সেই ওজন সামলাতে না পেরে। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং এমনভাবে পড়লো যে তার পা দুটো ওপরের দিকে উঠে গেল, মানে আকাশের দিকে উঠে গেল। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার। সেই বিশাল আকৃতি মহিলা সিম্পলি টার্নড অ্যারাউন্ড, মানে খুব সহজভাবে, খুব স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়ালেন। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার। কী হলো? তিনি সজোরে লাথি দিলেন ছেলেটাকে। কোথায়? রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন সিটার। সিটার কথাটার অর্থ হচ্ছে আমরা যেরকম সিট মানে বসি, হ্যাঁ, তো বসি কি আমাদের পেছনটাকে চেয়ারের মধ্যে দেই, পেছনে দিয়ে আমরা বসি। তো এখানে সিটার বলতে ঠিক পেছনটার কথা বলা হচ্ছে। আর হচ্ছে জিন্স সিটার, অর্থাৎ ছেলেটি জিন্স প্যান্ট পরেছিল এবং সেই জিন্সটা ছিল ব্লু কালারের। তাহলে পরিষ্কার হচ্ছে যে the large woman simply turned around and kicked him right square in his blue jean sitter. Then she reached down. তারপর তিনি ঝুঁকলেন। picked the boy up by his shirt front. ছেলেটির জামার শার্টের সামনের অংশটা ধরে ছেলেটিকে তুললেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে ছেলেটির কলার ধরে তুললেন। and shook him until his teeth rattled. এবং ছেলেটির কলার ধরে ছেলেটিকে ঝাঁকাতে শুরু করলেন যতক্ষণ না পর্যন্ত তার দাঁত কাঁপতে শুরু করলো। টিথ র্যাটেলড, র্যাটেল শব্দটার অর্থ তোমরা আগেও শুনেছো। র্যাটেল মানে কাঁপুনি দিয়ে যে শব্দ হওয়া, হ্যাঁ, শব্দ হয় সেইটাকে আমরা র্যাটেল বলি। যেমন একটা এক্সাম্পল র্যাটেল স্নেক, হ্যাঁ, তো র্যাটেল স্নেকের নাম তো তোমরা অনেকেই শুনেছো। তো ঠিক সেই রকম দাঁত কপাটিতে যে শব্দ করি আমরা সেটাই র্যাটেল। আনটিল হিজ টিথ র্যাটেল মানে ভয়ে ছেলেটার দাঁত কাঁপতে শুরু করছে। যতক্ষণ না কাঁপতে শুরু করছে ততক্ষণ সেই মহিলা ছেলেটির কলার ধরে তাকে ঝাঁকাতে আরম্ভ করলেন, ঝাঁকাতে থাকলেন। নেক্সট পেজ। আফটার দ্যাট দ্য ওম্যান সেড, এবার তারপর অর্থাৎ ছেলেটির দাঁত কাঁপতে শুরু করলো, তারপর পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। আমার পকেট বুক, সেই যে আমি একটু আগেই বললাম সেই পার্সটার কথা বলা হচ্ছে। আমার পার্সটা তোলো আর এটা আমার হাতে দাও, গিভ ইট হিয়ার। শি স্টিল হেল্ড হিম, এটা দেখো ডাইরেক্ট স্পিচে দেওয়া হচ্ছে। তো এই কথাটা সেই মহিলা ছেলেটিকে বললেন। শি স্টিল হেল্ড হিম, তখনও কিন্তু তিনি সেই ছেলেটিকে কলার চেপে ধরে আছেন। বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ and pick up her purse. But she bent down enough to permit him to stoop and pick up her purse. কিন্তু তিনি সে যাতে সেই পার্সটাকে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝুঁকতে পারে সেটা তাকে করতে দিলেন, মানে ঝুঁকতে দিলেন, কিন্তু তিনি তাকে ছাড়লেন না। Then she said, তারপর তিনি বললেন, now ain't you ashamed of yourself? তুমি কি নিজের এই কৃতকর্মের জন্য লজ্জিত বোধ করছো না? সেই মহিলা ছেলেটিকে বলল। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট দ্য বয় সেড, ইয়েস ম্যাম। ইয়েস, অর্থাৎ ম্যাম। সে ছেলেটা ভয়ে এতটাই ভীত, এতটাই ভয়ে কাঁপছে যে সে ম্যামকে ম্যাম বলেও উচ্চারণ করতে তার কষ্ট হচ্ছে। এটা ডাইরেক্ট স্পিচ, বুঝতেই পারছো ছেলেটি এই কথাটি উচ্চারণ করলো। তখনও তার শার্ট ফ্রন্ট সেই মহিলা ধরে আছেন। দ্য ওম্যান সেড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? তুমি এটা কিসের জন্য করলে? কি কারণে তুমি এরকম একটা কাজ করতে গেলে? দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু, আমি এটা করতে চাইনি। ছেলেটি বলল, আই ডিডন্ট এম টু, আমি এই কাজটা করতে চাইনি। শি সেড, ইউ লাই,
তখন সেই মহিলা বলল, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। বাট দ্যাট টাইম 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. রাত 11টা বাজে, রাস্তাঘাট ফাঁকা। এমন সময় সেই মহিলা পিঠে বা ঘাড়ে কাঁধে একটা বড় ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তায় যে কজন লোক চলছিল, চলাফেরা করছিল, তারা কেউ দেখে পেরিয়ে চলে গেল। হ্যাঁ, বাই দ্যাট টাইম 2 or 3 people passed, 2-3 জন দেখে বেরিয়ে গেল। কিছু আবার দাঁড়িয়ে পড়লেন, টার্ন টু লুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং। এই যে, ঠিক আছে। তো যেটা আমাদের সঙ্গে হয় আর কি, কিছু লোক দেখে চলে যায়, কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিছু লোক দাঁড়িয়ে থাকে। ইফ আই টার্ন ইউ লুজ, ইফ আই টার্ন ইউ লুজ, উইল ইউ রান, আস্ক দ্য ওম্যান। মহিলা জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাকে এখন ছেড়ে দিই, তুমি কি পালাবে, তুমি কি দৌড়বে? ইয়েস, অর্থাৎ ইয়েস ম্যাম, সেইড দ্য বয়। ছেলেটি বলল, হ্যাঁ ম্যাম, আমি দৌড়বো। দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমাকে ছাড়বো না, সেইড দ্য ওম্যান। মহিলা বলে উঠলেন। শি ডিড নট রিলিজ হিম, এবং সত্যি সত্যি তিনি তাকে, দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমাকে ছাড়বো না, সেইড দ্য ওম্যান। শি ডিড নট রিলিজ হিম, এবং সত্যি সত্যি তিনি তাকে ছাড়লেন না, তখনও তিনি তার কলার ধরে চেপে ধরে আছেন। আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি, হুইসপার্ড দ্য বয়। ছেলেটি ভীত সন্ত্রস্ত, সে বিড়বিড় করে বলতে শুরু করলো, আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি, আমি দুঃখিত লেডি, আমি দুঃখিত। নেক্সট পেজে যাচ্ছি। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, I got a great mind to wash your face for you. তোমার মুখটা নোংরা, তোমার মুখটা নোংরা হয়ে আছে। I got a great mind to wash your face for you. আমার কাছে এখানে বলা হচ্ছে I got a great mind, মানে আমার মনটা ভালো। To wash your face for you, কি যে তোমার ভালোর জন্য আমি তোমার মুখটা ধুইয়ে দিতে পারি। আমি, হ্যাঁ, আমি অতটাও কি নিষ্ঠুর নই। সেই মহিলা বলে উঠলেন, এন্ট ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। সেই মহিলা বলছেন যে তোমার বাড়িতে কি এই তোমার এই মুখটা ধুইয়ে দেওয়ার জন্য বা ধুতে বলার জন্য তোমার বাড়িতে কি কেউ নেই এই কাজটা করতে বলার জন্য? নো ম্যাম, সেইড দ্য বয়। ছেলেটি বলে উঠল, না ম্যাম, অর্থাৎ সেই ছেলেটির বাড়িতে তাকে দেখাশোনা করার জন্য, তার যত্ন নেওয়ার জন্য কেউ ছিল না। Then it will get washed this evening, said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. তারপর কি হলো? সেই মহিলা বললেন, then it will get washed this evening. তাহলে আজ সন্ধ্যায়, মানে তখন রাত 11টা বাজে, এটা একটা বলার স্টাইল, আজ এই তোমার এই মুখটি, ইট বলতে এখানে ইয়োর ফেস, ইট উইল গেট ওয়াশড, আজ তোমার এই মুখটি ধোয়া হবে। said the large woman, starting up the street. তখন তিনি সেই ছেলেটিকে, তখনও সেই ভীত সন্ত্রস্ত ছেলেটিকে, ড্র্যাগিং দ্য বয় বিহাইন্ড হার, ড্র্যাগিং দ্য বয় বিহাইন্ড হার, সেই ছেলেটিকে যেই কলার চেপে ধরেছিলেন সেইভাবেই ছেলেটিকে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন তার বাড়ির দিকে, অর্থাৎ ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যাবে। এইখানে একটা কথা এখানে উল্লেখযোগ্য, এটা বলা দরকার, সেটা হচ্ছে, দেখো ছেলেটির বাড়িতে কেউ ছিল না তার দেখাশোনা করার জন্য, তাই তো? এখানে বলছে এন্ট ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তো তোমার বাড়িতে কি তোমার এই মুখটা ধুতে বলার জন্য কি কেউ নেই? তোমাকে এটা করতে বলার জন্য কি কেউ নেই? ছেলেটি উত্তর দিল, নো ম্যাম। তার মানে কি, ছেলেটির বাড়ির পরিবেশ কিন্তু যথাযথ বা যতটা একজন ব্যক্তির একটা ফ্যামিলি থেকে পাওয়ার কথা সেই পরিবেশ তার বাড়িতে নেই। তার ফলে কি হচ্ছে, সেই ছেলেটি হয়তো বিপথে চলে যাচ্ছে, তাকে প্রপার গাইড করার মতো, শাসন করার মতো বা পথ দেখানোর মতো কেউ নেই তার বাড়িতে, এবং তার ফলেই এই ছেলেটি এই ধরনের একটা ভুল কাজ হয়তো করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, মহিলা সেই ফ্রাইটেন্ড বয়, মানে ভীত সন্ত্রস্ত ছেলেটিকে টানতে টানতে, কলার চেপে ধরে টানতে টানতে
তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার 14 or 15, frail and willow wild, in tennis shoes and blue jeans. একটু আগে বললাম ছেলেটি ব্লু জিন্স পরেছিল। তো হি বলতে সেই বালকটিকে দেখে মনে হচ্ছিল যে ছেলেটির বয়স 14 or 15, 14 থেকে 15 বছর বয়স হবে। ফ্রেইল মানে দুর্বল, অ্যান্ড উইলো ওয়াইল্ড মানে, উইলো ওয়াইল্ড কথাটার একটা বিশেষ অর্থ আছে। উইলো ওয়াইল্ড বলতে ছিপছিপে কাঠের বা খড়ি জাতীয়, কি বলবো, গাছের যে রুক্ষ শুকিয়ে যাওয়া যে ডালপালা থাকে বন্য উদ্ভিদের জঙ্গলে, ঠিক সেই রকম অর্থে এখানে উইলো ওয়াইল্ড কথাটা ব্যবহার করা হচ্ছে। মানে বনে একটা গাছ যখন শুকিয়ে যায়, মরে যায়, ওয়াইল্ড কথাটার অর্থ হচ্ছে বন্য। এবার বন্য গাছপালা যখন মরে যায়, শুকিয়ে যায়, সেটা কীরকম রুক্ষ শুষ্ক হয়ে যায়, তার মধ্যে কোনো রস থাকে না, তার মধ্যে কোনো জীবনের কোনো চিহ্ন থাকে না, শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায়। ঠিক সেই অর্থে এখানে উইলো ওয়াইল্ড কথাটা ব্যবহার করা হয়েছে। এবং আমাদের এই ল্যাংস্টন হিউজেস এখানেই প্রথমবার এই শব্দটা ব্যবহার করেছিলেন। তো যাই হোক, ছেলেটিকে সেই উইলো ওয়াইল্ড একটা কাঠের খড়ি বা কাঠের ব্রাঞ্চ, হ্যাঁ, ডালের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাকে দেখে এরকম মনে হচ্ছিল, দুর্বল অ্যান্ড উইলো ওয়াইল্ড, ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, এবং পরনে তার ছিল টেনিস শুজ, মানে টেনিস খেলার জন্য যে জুতো, আমরা যেরকম কেটস জাতীয় জুতো পরে থাকি, অ্যান্ড ব্লু জিন্স। দ্য ওম্যান সেড, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। মহিলা তাকে বলে উঠলেন যে তোমার আমার পুত্র হওয়া উচিত ছিল, এবং আমি তোমাকে শেখাতাম দ্য রাইট ফ্রম রং, মানে ভুল কাজ বা অন্যায় কাজ থেকে বিরত থেকে ভালো পথে বা সঠিক পথে কিভাবে চলা যায় সেইভাবে, সেই পথে আমি তোমাকে শিক্ষা দিতে পারতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, এবং খুব কম আমি যেটা তোমার জন্য এই মুহূর্তে করতে পারি সেটা হচ্ছে তোমার মুখটাকে পরিষ্কার করে ধুয়ে দিতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? রাত 11টা বাজে। নো ম্যাম, সেড দ্য বিইং ড্র্যাগড বয়। বিইং ড্র্যাগড বয় মানে যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বালকটিকে বলা হচ্ছে। সেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই বালকটি উত্তর দিল, নো ম্যাম। দ্যাট মিনস, নো ম্যান মিনস আই এম নট হাংরি। ছেলেটি উত্তর দিল, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। তখন আরও বলল, আমি শুধু চাই যে আপনি শুধু আমাকে ছেড়ে দিন। ছেলেটি প্রচণ্ড ভয় পেয়েছে। ওয়াজ আই বদারিং ইউ when I turned that corner? Turned that corner মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো একটা কর্নারে বা কোনো একটা মোড়ে যখন মহিলাটি টার্ন নিয়েছিলেন, তখন তিনি সেই সময়টার কথা উল্লেখ করে তিনি বলছেন যে যখন আমি সেই কর্নারে টার্ন নিলাম তখন কি আমি তোমাকে বিরক্ত করছিলাম? asked the woman. তখন ছেলেটি উত্তর দিল, নো ম্যাম, বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি। তুমি এগিয়ে এসেছো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। মানে এটা একটা ব্যঙ্গ করে বলা হচ্ছে, মানে ছেলেটি ছিনতাই করার জন্য সেই মুহূর্তে সেই মহিলার পেছনে ছুটে আসে এবং ছিনতাই করার চেষ্টা করে। সেড দ্য ওম্যান বলছে, অ্যাকচুয়ালি মহিলা বলতে চাইছেন যে আমি যখন সেই টার্নিংয়ে বা কর্নারে টার্ন নিলাম তখন কিন্তু আমি তোমাকে বিরক্ত করছিলাম না, তুমি এগিয়ে এসেছো আমার কাছে। তাই এখানে ব্যঙ্গ করে বলছেন যে তুমি এসেছো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ ওয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। মানে বলছেন যে তুমি যদি ভেবে থাকো যে এই কন্ট্যাক্টটা, মানে তুমি যে আমার সাথে কন্ট্যাক্ট করতে এগিয়ে এসেছো সেটা যদি বেশিক্ষণ স্থায়ী হবে না, এটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো। ইউ গট অ্যানাদার থট কামিং, তাহলে তারপরে তুমি ভুল করবে।
When I get through with you, sir, you are going to remember মিস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এইটা হচ্ছে সেই মহিলার ফুল নেম, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এটা হচ্ছে সেই মহিলার ফুল নেম। তো বলছেন যে when I get through with you, যখন আমি তোমার সঙ্গে কথা বলছি বা যোগাযোগ করছি, স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তাহলে আমার সঙ্গে তোমার এই সাক্ষাৎটা, তোমার এই দেখা হওয়াটা তোমার সারা জীবন মনে থাকবে। এবং এই মহিলার নাম হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। পরের পেজে যাই। সোয়েট popped out on the boy's face and he began to struggle. সেই মহিলার কাছ থেকে এমন ধরনের উক্তি শোনার পরে, মানে তোমার এই সাক্ষাৎটা সারা জীবন মনে থাকবে, এই ধরনের উক্তি শোনার পরে ছেলেটির মুখ থেকে ঘাম বেরোতে লাগলো। সোয়েট মানে ঘাম, popped out on the boy's face, ছেলেটির মুখ থেকে ঘাম বেরোতে লাগলো। and he began to struggle, এবং সে আরও ছটফট করতে লাগলো মহিলার থেকে ছাড়া পাওয়ার জন্য। মিসেস জোন্স স্টপড, মহিলা দাঁড়িয়ে পড়লেন। কেন দাঁড়িয়ে পড়লেন? ছেলেটি ছটফট করছে। ছটফট যখনই করতে শুরু করলো, ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলো, তখনই মহিলা দাঁড়িয়ে পড়লেন। মিসেস জোন্স দাঁড়িয়ে পড়লেন। জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তখন ছেলেটাকে আবার আরেকটু জোরে জোরে ঝাঁকি দিলেন তার সামনে। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক and continued to drag him up the street. এবার ছেলেটার কলার ছেড়ে দিয়ে put a half Nelson about his neck, দেখো নিচে পেজের নিচে তোমাদের বইতে থাকবে, হয়তো আমি বলে দিচ্ছি হাফ নেলসন মানে কি। পেজটা নিচের দিকে থাকো, ওয়ার্ড মিনিং থাকতে পারে। এ wrestling hold in which a wrestler places an arm under the opponent's arms from behind and exerts pressure with the palm on the back of the opponent's neck. বোঝার চেষ্টা করো, লাইনটার মানেটা বোঝার চেষ্টা করো। এ রেসলিং হোল্ড মানে রেসলিং খেলার সময় একটা বিশেষ ধরনের ধরার বা ওই এমনভাবে একটা কায়দা করে ধরার কায়দা, সেই কায়দাটার নাম হচ্ছে হাফ নেলসন। এবার এ রেসলিং হোল্ড, হ্যাঁ, যার মধ্যে কি হয়, ইন হুইচ এ রেসলার প্লেসেস অ্যান আর্ম আন্ডার দ্য অপোনেন্টস, মানে অপোজিটে যে ব্যক্তি থাকে তার বাহুর নিচে দিয়ে, তলা দিয়ে নিজের হাতটাকে প্রবেশ করিয়ে দেয়। আন্ডার দ্য অপোনেন্টস আর্মস ফ্রম বিহাইন্ড, পেছন দিক থেকে। অ্যান্ড এক্সার্টস প্রেশার উইথ দ্য পাম অন দ্য ব্যাক অফ দ্য অপোনেন্টস নেক, এবং হাত ভেতর দিয়ে, হাতের নিচ দিয়ে, বাহুর নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে, পাম মানে হাতের তালু দিয়ে সেই অপোনেন্ট ব্যক্তিকে পেছন থেকে তার ঠিক নেক অর্থাৎ ঘাড়ের পেছনে সেই হাতের তালু দিয়ে প্রেশার দেয়। এবং এই ধরাটা এমন ধরনের ধরার কায়দা যে এটা করলে পরে অপোনেন্ট ব্যক্তি আর কিছুই করতে পারে না, ঠিক আছে, তার সমস্ত চেষ্টা বিফলে যাবে, যেটা নাকি সেই ছেলেটি স্ট্রাগল করতে শুরু করেছিল। তো ছেলেটিকে মিসেস জোন্স দাঁড়িয়ে একটু বেশি জোরে জোরে ঝাঁকুনি দিয়ে তারপরে কি করলেন, সেই ছেলেটিকে হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, হাফ নেলসন করে সেই কায়দায় তার ঘাড়ে পেছন থেকে এমনভাবে ধরলেন যাতে সে আর কোনোভাবেই পালাতে না পারে। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তারপর তাকে সেইভাবেই রাস্তা দিয়ে নিয়ে যেতে শুরু করলেন টানতে টানতে। ওয়েন শি গট টু হার ডোর, এবং তারপর যখন তিনি তার দরজায় পৌঁছলেন, শি ড্র্যাগড দ্য বয় ইনসাইড, তিনি ছেলেটিকে ভেতরে টানতে টানতে প্রবেশ করালেন। ডাউন এ হল, একটা বড় হল ঘরের মধ্যে দিয়ে, অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম, এবং সেই হল ঘরের পরে আবার একটা বড় কিচেনের মতো দেখতে একটা রুম, মানে সেখানে রান্নার জিনিসপত্র দেখা যাচ্ছিল। কিচেনেট ফার্নিশড বলতে রান্নার জন্য সাজানো রুম, যেখানে রান্নার কুকিং ইউটেন্সিলস থাকবে। অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, যেটা নাকি সেই বিরাট বাড়িটির পেছন দিকে অবস্থিত।
শি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন। তিনি ভেতরে প্রবেশ করলেন, লাইট জ্বালালেন এবং দরজাটা খোলাই রেখে দিলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। ছেলেটি তো প্রচণ্ড ভয় পেয়েছে এবং ছেলেটি ভাবছে যে এই বিরাট বাড়িটাতে আমাকে একদম পেছন দিকের একটা কিচেন এর মতো দেখতে রুমে নিয়ে আসা হলো। বাড়িটাতে কি শুধু আমি একা নাকি আরও অন্য কেউ আছে? তখন সে দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স, মানে বাড়িটার অন্যান্য রুমে লোকজনের কথা, তাদের হাসির শব্দ সে শুনতে পাচ্ছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, এবং তাদের আবার কোনো কোনো রুমের দরজা খোলা ছিল। হ্যাঁ, সাম অফ দেয়ার রুমস ওয়ার ওপেন টু, সো হি নিউ হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন। এবং এইভাবে সে বুঝতে পারল যে সেই বিরাট বাড়িটিতে সে এবং সেই মহিলা শুধুমাত্র একা নেই, মানে ওই বাড়িটিতে আরও অন্যান্য লোকজনও আছে। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম। এখনও সেই রুমে প্রবেশ করার পরেও সেই ওম্যান, সেই মহিলা মিসেস জোন্স ছেলেটিকে এখনও তার ঘাড় ধরে আছেন। শি সেড, হোয়াট ইজ ইউর নেম? তিনি ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করলেন। রজার আনসার্ড দ্য বয়। ছেলেটির নাম রজার, সে উত্তর দিল। দেন রজার, দেখো ডাইরেক্ট স্পিচ, তাহলে রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। তাহলে ওই সিঙ্কে যাও এবং তোমার মুখটা ধুয়ে নাও। সেড দ্য ওম্যান। ওয়্যার আপন শি টার্নড হিম লুজ। এবং এই কথা বলার পরে সেই মহিলা তাকে ছেড়ে দিল অ্যাট লাস্ট। ওয়্যার আপন শি টার্নড হিম লুজ অ্যাট লাস্ট। এই কথা বলার পরে সে সেই ছেলেটিকে অর্থাৎ রজারকে অবশেষে ছেড়ে দিল। রজার লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট দ্য ওম্যান, আবার লুকড অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক। রজার ভাবছে যে আমি এখান থেকে কি পালিয়ে যাব? ছাড়া তো পেয়েছি, পালাবো কি না, এইভাবে এই সব চিন্তা করে সে একবার দরজার দিকে দেখে, একবার সেই মহিলার দিকে দেখে, আবার দরজার দিকে দেখে, এবং এই করতে করতে সে আস্তে আস্তে ধীরে ধীরে ওয়েন্ট টু দ্য সিঙ্ক, সিঙ্কের দিকে এগিয়ে গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, শি সেড। তিনি বললেন যে জলটাকে খোলা রাখো যতক্ষণ না গরম জল আসছে। হিয়ার্স এ ক্লিন টাওয়েল, এখানে একটা পরিষ্কার টাওয়েল আছে। ইউ গনা টেক মি টু জেল, আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক। সিঙ্কে মুখ ধোয়ার জন্য যখন সে মাথা নিচু করেছে তখন সেই অবস্থায় সে জিজ্ঞেস করছে, ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে দেবেন, জেলে নিয়ে যাবেন? ছেলেটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। মহিলা তখন উত্তর দিচ্ছে, নট উইথ দ্যাট ফেস, আই উড নট টেক ইউ এনিওয়্যার। এই রকম মুখ নিয়ে নয়, এই রকম নোংরা একটা মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। সেড দ্য ওম্যান। ঠিক আছে, নেক্সট পেজে, হিয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। তিনি বলতে চাইছেন যে এখানে আমি রাত দিন কষ্ট করে আমার দিনের খাবার জোগাড় করার জন্য আমি চেষ্টা করছি, হ্যাঁ, আর তুমি কিনা আমার পকেট বুক ছিনতাই করতে এসেছো। মেবি ইউ এন্ট বিন টু ইউর সাপার আইদার। হয়তো মানে তিনি ভাবছেন যে এই রকম একটা পরিস্থিতি একটা ছেলের সাথে কখন হয়। নিশ্চয়ই ছেলেটিও বলছেন তিনি যে মেবি ইউ এন্ট বিন টু ইউর সাপার আইদার, মনে হয় তুমিও এত রাত হয়েছে কিন্তু কিছু খাওনি। লেট অ্যাজ ইট বি, এত রাত হয়েছে কিন্তু তুমিও কিছু খাওনি। হ্যাভ ইউ, খেয়েছো কি? দেয়ার্স নোবডি হোম অ্যাট মাই হাউস, সেড দ্য বয়। ছেলেটি উত্তর দিচ্ছে যে আমার বাড়িতে কেউ নেই। দেন উই উইল ইট, তখন মহিলা উত্তর দিচ্ছেন, সেড দ্য ওম্যান, তাহলে আমরা এখন খাবো। অর্থাৎ তিনি ছেলেটিকে তার সঙ্গে বসিয়ে খাওয়াবেন। আই বিলিভ ইউ আর হাংরি, আমি বিশ্বাস করি অর্থাৎ আমি নিশ্চিত যে তুমি ক্ষুধার্ত। অর বিন হাংরি,
অর বিন হাংরি, অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে অর্থাৎ শুধুমাত্র আজকে এইরকম অবস্থায় তুমি ক্ষুধার্ত নও, তুমি বেশ কিছুক্ষণ যাবৎ ক্ষুধার্ত। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, এবং এই কারণেই তুমি এই কাজটা করতে বাধ্য হয়েছো, কি যে আমার পকেট বুকটাকে ছিনতাই করার কাজটা করতে বাধ্য হয়েছো ওই ক্ষুধার্ত থাকার জন্য, হয়তো দিনের পর দিন ক্ষুধার্ত। I wanted a pair of blue suede shoes, said the boy. তখন ছেলেটি উত্তর দিচ্ছে, I wanted a pair of blue suede shoes. ব্লু সুয়েড শুজ, এটা একটা খুব বহুল পরিচিত একটা টাইপ অফ শুজ, ঠিক আছে, এক ধরনের জুতো, যেটা সেই সময়ে আমেরিকান কালচারে খুব একটা প্রচলিত সুয়েড শুজ, এবং সবাই এটা খুব ইউজ করতো, খুব জনপ্রিয় ছিল, এবং এটা একটা লেদারের শু, বিশেষ ধরনের, তাই এটাকে ব্লু সুয়েড শুজ নাম দেওয়া হয়েছে। তো এবার আমাদের সঙ্গে যা হয়, যেটা আমরা আমাদের চারিপাশে দেখি সেটাই আমাদের চাই, ঠিক সেরকম সেই ছেলেটি বলছে যে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, আমি একটা ব্লু সুয়েড শুজ চাই, মানে এটা আমার চাই, এটা আমি নেব, এটা আমার ইচ্ছা, ছেলেটি বলে উঠল। ওয়েল, ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ। তখন মহিলা বলে উঠলেন যে কোনো কিছু সুয়েড শুজের মতো একটা সামান্য জিনিসের জন্য তোমাকে আমার এই পকেট বুকটাকে ছিনতাই করার প্রয়োজন ছিল না, এই কাজটা তোমার করার প্রয়োজন ছিল না। said Mrs. Luella Bates Washington Jones. You could have asked me, তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে, মানে এই ব্লু সুয়েড শুজ কেনার জন্য ক পয়সা দরকার সেটা তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে। ম্যাম, ছেলেটি অবাক হয়ে তার মুখ থেকে এইরকম অদ্ভুতভাবে ম্যাম, মানে সে ভাবতেই পারছে না যে একজন অপরিচিত মহিলা, যার নাকি সে পার্সটাকে ছিনতাই করার চেষ্টা করেছিল, সেই মহিলাই আবার তাকে তার পছন্দের জিনিসটা কেনার জন্য তাকে মানি অফার করছে, যে তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে। ঠিক আছে, বুঝতে পারছো? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, অর্থাৎ ছেলেটি সিঙ্কে ছিল মুখ ধোয়ার জন্য, তখনও তার মুখ থেকে জল পড়ছে টপ টপ করে। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি সেই মহিলার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। দেয়ার ওয়াজ এ লং পজ, এ ভেরি লং পজ, মানে ছেলেটি এতটাই অবাক, এতটাই চমকে গেছে এরকম একটা কথা শুনে যে অনেকক্ষণ তারপরে সে চুপ করে দাঁড়িয়ে রইল। মানে তার সেই মহিলা সম্পর্কে তার মনে যে ধারণাটা তৈরি হয়েছে শুরু থেকে, সে ভয়ে কাঁপছিল, সে ভাবছিল তাকে পুলিশে দেবে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সেই ধারণাটা যে তার ঠিক নয়, সেই ধারণাটা তার ভুল প্রমাণিত হলো, এবং সে নিজের এই ধারণার সঙ্গে মহিলাটাকে এখন আর মেলাতে পারছে না। এই কারণে সে অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, ড্রাইড ইট এগেইন। ছেলেটি কনফিউজড প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে, মুখটা মুছে নেওয়ার পরে তারপরে সে কি করবে বুঝতে পারছে না, সে আবার মুখটাকে মুছলো দ্বিতীয়বার। দ্য বয় টার্ন অ্যারাউন্ড, ঘুরে দাঁড়ালো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এইবার কি, মানে এর পরে কি হবে আমার সাথে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা তো খোলা। হি কুড মেক এ ড্যাশ ফ্রম ইট ডাউন দ্য হল, যেই হলের মধ্যে দিয়ে সেই ঘরে এসে পৌঁছেছে, সেই দরজা দিয়ে সেই হলের মধ্যে দিয়ে সে প্রচণ্ড জোরে ছুটে বেরিয়ে যেতে পারে, এটা তার মাথায় ঘুরছে। হি কুড রান 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 রান, অর্থাৎ সে ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে ছুটে পালাতে পারে এবং কন্টিনিউয়াসলি ছুটে সেখান থেকে অনেক 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 দূরে পালিয়ে যেতে পারে, সেই সব ভাবছে। মানে মুখ ধুয়ে মুখটাকে মুছে পরিষ্কার করার পরে এখন কি হবে তার সাথে, সে এইসব ভেবেই প্রচণ্ড কনফিউজড। তথা এখন দেখতে পাচ্ছে সে দরজাটা তো খোলা, আমি তো এখান থেকে পালিয়ে যেতে পারি। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড। ডে বেড কথাটা এইরকম কেন? ডে বেড, বিছানা তো বিছানাই, এখানে
বেড কথাটার বললেই চলতো, কেন ডে বেড বলা হলো? দিনের বেলায় আমরা বিছানাটাকে একরকমভাবে, ঘর, আমাদের বেডরুম, আমাদের সিটিং রুম, লিভিং রুম, যাই বলো না কেন, সেটাকে একরকমভাবে রাখি। আবার রাত্রে কি বিছানাকে আমরা চেঞ্জ করে ফেলি, পাল্টে ফেলি, ঘরের লুকস চেঞ্জ হয়ে যায়। তাই বলা হচ্ছে ডে বেড, মানে দিনের বেলায় বিছানা যেরকম থাকে সেই দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, সেই বিছানায় তিনি বসেছিলেন। আফটার এ ওয়াইল শি সেড, কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। তিনি ছেলেটির সঙ্গে নিজের জীবনটাকে রিলেট করার চেষ্টা করছেন। বলছেন যে আমিও তোমার মতো একসময় ইয়াং ছিলাম, অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, এবং আমিও তোমার মতো এমন কিছু জিনিসপত্র আমার পছন্দ ছিল, আমিও অনেক কিছু করতে চাইতাম, জিনিস চাইতাম যেটা আমি পাইনি। মহিলার সেই ছেলেটিকে দেখে তার নিজের ছোটবেলার কথা বা ইয়াং লাইফের কথা মনে পড়ে গেল। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, তারপরে আবার অনেকক্ষণ দুজনেই চুপ করে রইলেন। এখন মহিলাটি ধীরে ধীরে ইমোশনাল হয়ে যাচ্ছেন ছেলেটিকে দেখে। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখ হা হয়ে গেল এইসব শুনে। দেন হি ফ্রাউন্ড, নট নোয়িং হি ফ্রাউন্ড, তারপর এসব শুনে ছেলেটি নিজের অজান্তেই তার ভুরু কুঁচকে গেল। মানে ছেলেটির আবেগকে স্পর্শ করতে পেরেছে সেই মহিলার এই কথাগুলো, এবং সে তার অজান্তেই তার ভুরু কুঁচকে গেছে, অর্থাৎ সে নিজেকে সেই মহিলার সঙ্গে রিলেট করতে পারছে। নেক্সট পেজ। দ্য ওম্যান সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডন্ট ইউ। মানে দেখো আগের লাইনটাতে কি ছিল, যে আমিও তোমার মতো একসময় ছোট ছিলাম এবং আমিও অনেক কিছু চেয়েছিলাম যেগুলো আমি পাইনি। তা এবার সেই মহিলা বলছে যে ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট, মানে মহিলা ছেলেটিকে বলছেন যে তুমি ভেবেছিলে যে আমি এরপরে বলবো কিন্তু, মানে তুমি এটা ভেবেছিলে, ডিডন্ট ইউ, তুমি এটা ভাবোনি। আই ওয়াজ গোয়িং টু সে বাট, মানে এই কথাটা বলার পরে কিন্তু বলবো, তুমি এটা ভেবেছিলে, ভাবোনি। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস, তুমি ভেবেছিলে যে আমি বলবো যে আমি অনেক কিছু চেয়েছিলাম পাইনি, বাট আই ডিড নট স্ন্যাচ পকেট বুকস, বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস, কিন্তু আমি তোমার মতো মানুষের পকেট বুকস, তুমি যেরকম কাজ করেছো আজকে সেরকম অন্য লোকের পকেট বুক পার্স ছিনতাই করিনি তোমার মতো। হ্যাঁ, তুমি এটাই ভেবেছিলে যে আমি এটাই বলবো। ওয়েল আই ওয়াজন্ট গোয়িং টু সে দ্যাট, কিন্তু আমি এই কথাটা বলতে চাইনি। পজ, সাইলেন্স, কিছুক্ষণ শান্ত থাকলো দুজনেই চুপচাপ নীরব রইল। আই হ্যাভ ডান থিংস টু উইচ আই উড নট টেল ইউ, কিন্তু আমি এমন কিছু কাজকর্ম করেছি যেগুলো নাকি আমি তোমাকে বলবো না। সান, এইখানে সেই মহিলা ছেলেটিকে সান বলে সম্বোধন করলেন, ছেলেটিকে তার পুত্র রূপে সম্বোধন করলেন। আমি তোমাকে বলতে পারবো না, নাইদার টেল গড, হ্যাঁ, নাইদার টেল গড ইফ হি ডিডন্ট অলরেডি নো, এবং এমন কাজ যে সেগুলো আমি ভগবানকেও বলতে পারবো না যদি তিনি অলরেডি না জেনে থাকেন। মানে যদি ভগবান এগুলো, যদি গড অলরেডি না জানেন, আমরা ধরে নিই যে ভগবান গড সব কিছু জানেন, এবং সেই সেন্স থেকে মহিলা বলছেন যে যদি গড সব কিছু না জেনে থাকেন তাহলে আমি পারলে ভগবানকেও বলবো না। মানে আমি আমার ইয়াং লাইফে, ইয়াং এজে এমন কিছু কাজকর্ম করেছি যেগুলো আমি তোমাকে বলতে পারবো না, ভগবানকেও নয়। সো ইউ সেট ডাউন while I fix us something to eat, অতএব তুমি এখানে বসো এবং আমি আমাদের জন্য, while I fix us something to eat, মানে আমাদের জন্য কিছু খাবার তৈরি করি। You might run that comb through your hair so you will look presentable, তুমি ওই চিরুনিটা মাথায় একটু আঁচড়ে নাও চিরুনি দিয়ে, যাতে করে তোমাকে দেখে একটু ভদ্র সভ্য মনে হয়। মানে এখন তাকে
ভদ্র মনে হচ্ছে না। In another corner of the room, behind a screen, was a gas plate and an ice box. রুমের আরেক কর্নারে, শুরুতেই আমরা বলেছি যে এটা একটা কিচেনেট ফার্নিশড রুম ছিল, অর্থাৎ কিচেনের মতো দেখতে। তা ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট। রুমের আরেকটা কর্নারে একটা স্ক্রিন মানে একটা পর্দার মতো, এবং তার পেছনে ছিল একটা গ্যাস প্লেট, অর্থাৎ আমরা আজকের দিনে যেগুলোকে আমরা গ্যাস ওভেন বলি, গ্যাস বার্নার বলি, সেরকমই তখনকার দিনে গ্যাস ওভেন ছিল না, সেটাকে গ্যাস প্লেট বলা হয়। অ্যান্ড অ্যান আইস বক্স, এবং একটা আইস বক্স, মানে তখনকার দিনে রেফ্রিজারেটর ছিল না, তাই আইস বক্স অর্থাৎ বরফ রাখার বাক্স। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। তিনি উঠলেন এবং সেই স্ক্রিন পর্দার পেছনে গেলেন। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। কি? দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। মহিলা কিন্তু ছেলেটিকে এতটাই ভরসা করে ফেলেছেন যে তিনি সেই বালকটি সেখান থেকে ছুটে পালিয়ে যাবে কি না সেটা দেখার জন্য ছেলেটিকে লক্ষ্য করছিলেন না। নর ডিড শি ওয়াচ হার পার্স which he left behind her on the day bed, এবং তার পার্সটা যেটা নাকি তিনি ডে বেডের উপর রেখে এসেছেন সেটাও দেখছেন না। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম। কিন্তু ছেলেটি এতটাই তার ভয় মন থেকে এখনো যায়নি। সে কী করেছে? রুমের সবচেয়ে ফার সাইড, সবচেয়ে দূরে গিয়ে, মহিলা থেকে সবচেয়ে দূরে গিয়ে বসেছে। where he thought she could easily see him, এবং সে এটাও ভাবছে যে অতটা দূরে বসার পরেও সেই মহিলা খুব সহজেই তাকে দেখতে পাবে। আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই। বুঝতে পারছে যে সেই মহিলা মিসেস জোন্স তার চোখটাকে একটু ঘোরালেই তিনি তাকে দেখতে পাবে। ইফ শি ওয়ান্টেড টু, যদি তিনি চান। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম। অর্থাৎ সে চাইছিল না যে সেই মহিলা তাকে অবিশ্বাস করুক, অর্থাৎ সে চাইছিল যে মহিলা তাকে বিশ্বাস করুক। ওই জন্য সে ঘর থেকে, দরজা খোলা থাকা সত্ত্বেও ঘর থেকে সে পালায়নি, ব্যাগটা তার সামনে থাকা সত্ত্বেও সে ব্যাগটাকে নেয়নি। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। ওই যে কি, সে সেই মহিলার বিশ্বাস হারাতে চাইছিল না, অর্থাৎ সে চাইছিল সেই মহিলা তাকে বিশ্বাস করুক। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্কস দ্য বয়। ছেলেটি মহিলাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, কাউকে কি দোকানে যেতে হবে কিছু আনার জন্য, মানে রান্না হচ্ছে তাই দোকানে গিয়ে কিছু আনতে হবে নাকি, ছেলেটা জিজ্ঞেস করলো। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, দুধ বা এই জাতীয় কিছু আনার জন্য। ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য ওম্যান। মহিলা বললেন যে আমার মনে হয় না কিছু লাগবে। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউরসেলফ, যদি তুমি সুইট মিল্ক অর্থাৎ একটা আলাদা রকমের প্রোডাক্ট সেটা ওখানে পাওয়া যায়, মিষ্টি দুধ যদি বাংলায় করতে চাও, যদি না তুমি তোমার সুইট মিল্ক চাই, যদি তুমি নিজের জন্য সুইট মিল্ক যদি না খেতে চাও তাহলে যাওয়ার দরকার নেই। এবার এখানে একটা কথা আছে, ছেলেটি নিজে থেকে দোকানে গিয়ে কিছু আনার কথা প্রস্তাব দিল। এইবার সেই মহিলা কি ভাববে যে ছেলেটি বোধহয় পালানোর চেষ্টা করবে, তাই মহিলা কিন্তু সেই কথায় তাকে বারণ করলো না, তাকে এইভাবে বলল যদি তুমি নিজের জন্য সুইট মিল্ক চাও তাহলে তুমি যেতে পারো। I was going to make cocoa out of this canned milk. Canned milk মানে সিল প্যাক, যেটার মধ্যে একটা ক্যানের মধ্যে দুধ সিল করা অবস্থায় থাকে, প্যাকেজড প্রোডাক্ট যেটাকে আমরা বলি। I was going to make cocoa, তার কাছে কোকো রাখা ছিল এবং সেটা ওই আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার, তার কাছে ক্যান্ড মিল্ক ছিল, প্যাকেটের দুধ যেটাকে বলি আমরা, সেটা দিয়ে তিনি কোকো বানাবেন সেই ছেলেটার জন্য। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। ছেলেটি উত্তর দিল যে তাহলেই হবে, হ্যাঁ, আমার আর কিছু চাই না। নেক্সট পেজ। She heated some lima beans and ham she had in the ice box, made the cocoa and set the table.
কি হলো, শি হিটেড সাম লিমা বিনস। লিমা বিনস এক ধরনের ভেজিটেবলস, তিনি কিছু লিমা বিনস গরম করলেন। অ্যান্ড হ্যাম, হ্যাম হচ্ছে শূকরের মাংস, পিগস মিট, এবং পিগের যে পেছনের পার্টটা থাকে সেইটাকে হ্যাম বলে, এটাকে আবার আরেক ভাষায় পর্ক বলে। তো সেটা তিনি রেখেছিলেন সেই আইস বক্সে। আমরা জানি মাংস আমরা ফ্রিজে রাখি, সেই আইস বক্সে তিনি রেখেছিলেন। এই তিনি রান্না করলেন বা গরম করলেন। মেড দ্য কোকো, কোকোটাকে তৈরি করলেন। অ্যান্ড সেট দ্য টেবিল, টেবিল সাজালেন, অর্থাৎ খাওয়ার জন্য ডাইনিং টেবিল সাজালেন। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড or his folks or anything else that would embarrass him. মহিলা কিন্তু ছেলেটিকে তার বাসস্থান, তার বাড়ি ঠিকানা, তার বন্ধুবান্ধব or anything এমন কিছুই জিজ্ঞেস করলো না যেটা নাকি তাকে লজ্জিত করবে বা তাকে অস্বস্তিতে ফেলবে। তিনি ছেলেটির কন্ডিশন সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ তিনি নিজেও একটা সময়, তিনি নিজেই বললেন যে তিনি নিজেও একটা সময় এই ছেলেটির মতো অবস্থায় থেকেছেন। ইনস্টেড, বরং তিনি কি করলেন, অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিল, শি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ দ্যাট স্টেড ওপেন লেট। বরং তিনি কি করলেন, তাকে, সেই ছেলেটিকে নিজের জব সম্পর্কে, নিজের কাজকর্ম সম্পর্কে, সেই কাজটা কোথায়, ইন এ হোটেল বিউটি শপ, হোটেলের বিউটি পার্লারে, দ্যাট স্টেড ওপেন লেট, যেটা নাকি অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকে, তিনি নিজের কথা বললেন ছেলেটিকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, এবং সেই কাজটা কী ধরনের কাজ, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, এবং সেই হোটেল বিউটি শপ এ কী ধরনের মহিলারা যাওয়া আসা করে, সে সব তাকে নিজের কাহিনী, নিজের জব সম্পর্কে, নিজের লাইফ সম্পর্কে তিনি বলতে লাগলেন। কী ধরনের মহিলা যাতায়াত করে, ব্লন্ডস, রেড হেডস অ্যান্ড স্প্যানিশ। ব্লন্ডস বলতে যাদের, যেসব মহিলাদের বাই বার্থ হচ্ছে সোনালি রঙের চুল থাকে, রেড হেডস যাদের লাল রঙের চুল থাকে, অ্যান্ড স্প্যানিশ। দেন শি কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক, এবং তারপর খেতে খেতে তার কাছে একটা 10 সেন্ট কেক। সেন্ট তোমরা জানো যে ডলারের ফ্র্যাকশনকে আমরা সেন্ট বলি, যেমন আমরা খুচরো পয়সা ব্যবহার করি সেরকম। তা 10 সেন্ট একটা 10 সেন্ট মূল্যের একটা কেক ছিল তার কাছে, সেটা থেকে অর্ধেকটা তিনি তাকে কেটে দিলেন। ইট সাম মোর সান, শি সেড, তিনি আবার তাকে সান, পুত্র বলে সম্বোধন করছেন এবং বলল, আরেকটু খাও। when they were finished eating she got up and said, তারপর তাদের খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন তিনি উঠলেন, উঠে বললেন, নাও হিয়ার, টেক দিস $10 and buy yourself some blue suede shoes. এবার এদিকে এসো এবং এই $10 নাও এবং তোমার জন্য, নিজের জন্য একটা ব্লু সুয়েড শুজ কিনে নিও। অ্যান্ড নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক of latching into my pocketbook or nobody else's, because shoes come by devilish like that will burn your feet. এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড নেক্সট টাইম মানে এই $10 নাও এবং এরপর থেকে ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক অর নোবডি এলসেস, এবং এরপরে এই ভুল কাজ যে কি, আমার পার্স বা আমার পকেট বুক ছিনতাই করার মতো ভুল তুমি আর কোনোদিনও করবে না, এবং শুধু আমার নয়, নর নোবডি এলসেস, অন্য কারো পকেট বুক ছিনতাই করার চেষ্টা করবে না। বিকজ, কারণ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট, এই ধরনের জঘন্য কাজকর্ম থেকে অর্জন করা জুতো, লাইক দ্যাট, ডেভিলিশ লাইক দ্যাট, এই ধরনের ঘৃণ্যতম কাজকর্ম থেকে অর্জন করা জুতো উইল বার্ন ইউর ফিট, তোমার পা পুড়িয়ে ফেলবে। ঠিক আছে, এটা এক ধরনের ধার্মিক টাচ আছে, হ্যাঁ, রিলিজিয়াস টাচ আছে কথাটাতে। মানে আমরা যেরকম কর্ম এবং কর্মফল নিয়ে আমরা বিশ্বাস করি, প্রত্যেকের নিজের নিজের বিশ্বাস থাকে, তো ঠিক সেরকম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স এখানে বলতে চাইছেন যে অসৎ উপায়ে অর্জন করা জিনিস শ্যুট করে না আমাদের, ঠিক সেই অর্থে তিনি এখানে
বলতে চাইছেন, যে এই ধরনের অপকর্ম থেকে অর্জন করা জুতো তোমার পা পুড়িয়ে ফেলবে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমাকে এবার রেস্ট নিতে হবে, সারাদিন খাটাখাটনি গেছে, বাট আই উইশ ইউ উড বিহেভ ইউরসেলফ, কিন্তু আমি আশা করব যে তুমি এরপর থেকে ভদ্র আচরণ করবে। সান, ফ্রম হিয়ার অন, এরপর থেকে পুত্র তুমি ভদ্র আচরণ করবে। শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, সেই হলের মধ্যে দিয়ে সামনের সেই বাড়ির ফ্রন্ট ডোরে নিয়ে আসলো তাকে। অ্যান্ড ওপেন্ড ইট, দরজাটা খুললেন। গুড নাইট, তিনি বললেন গুড নাইট। বিহেভ ইউর সেলফ বয়, এটা দেখো ডাইরেক্ট স্পিচ। শেষবারের মতো তাকে বলে দিলেন বিহেভ ইউর সেলফ বয়। শি সেড লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে তিনি এই কথা বললেন, অর্থাৎ ছেলেটিকে সামনের পথ রাস্তা দেখিয়ে দিলেন। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Bates Washington Jones, but he could not do so as he turned at the barren stoop and looked back at the large woman in the door. কি হলো? The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Bates Washington Jones. ছেলেটি শুধুমাত্র থ্যাংক ইউ ম্যাম এই কথাটুকু থেকেও আরও কিছু বেশি বলতে চেয়েছিল মহিলাকে, মিসেস জোনসকে। কারণ কি, সেই মিসেস জোনস তাকে কিন্তু একটা ভালো সুস্থ জীবন যাপন করার পথ দেখিয়েছেন, এবং এটা তার কাছে পুরোটাই একেবারেই অপ্রত্যাশিত ছিল। সে কোনোভাবেই এটা আশা করতে পারেনি, তাও আবার এমন একজন মহিলার কাছ থেকে যার নাকি সে পার্স অর্থাৎ পকেট বুক ছিনতাই করার চেষ্টা করেছিল। সেই মহিলা তাকে পুলিশে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না করে কি করলেন, উল্টে তাকে খাওয়ালেন, তার মুখ পরিষ্কার করে দিলেন, এবং তাকে আবার $10 দিলেন তার পছন্দের জিনিসটা, যার জন্য সে ছিনতাই করার চেষ্টা করেছিল, সেটা তাকে সে যাতে নিজে কিনতে পারে সেই জন্য তাকে $10 দিয়ে সাহায্যও করে দিলেন। তাহলে সে নিজেকে খুব কৃতজ্ঞ বোধ করছে এখানে, এবং সে কি করছে, সে শুধুমাত্র থ্যাংক ইউ ম্যাম বললে যেন তার মনের কথাটা সম্পূর্ণভাবে সে তার ব্যক্ত হচ্ছে না, সেই জন্য সে দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম ছাড়াও সে আরও কিছু বলতে চেয়েছিল টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, বাট কিন্তু হি কুড নট ডু সো, সে এটা করতে পারলো না, মানে সে আর কিছুই বলতে পারলো না। অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপ অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, কারণ সে দরজা থেকে বাইরে যখনই বেরিয়ে গেল এবং তারপর সেই ওমেনের দিকে তাকালো, হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, তখন সে শুধুমাত্র থ্যাংক ইউ এই কথাটুকু বলতে পেরেছিল বিফোর শি শাট দ্য ডোর, তার দরজাটা বন্ধ করে দেওয়ার পূর্বে, অর্থাৎ তাকে বাইরে বের করে দেওয়ার সাথে সাথে সেই মহিলা তার পেছনে সেই তার ফ্রন্ট ডোরটা বন্ধ করে দিয়েছিল, এবং সে এই থ্যাংক ইউ ম্যাম ছাড়া আর কিছুই বলতে পারল না। অ্যান্ড হি নেভার স হার এগেইন, এবং তারপর সেই মহিলাকে সে আর কোনোদিনও দেখেনি। এবার এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অথবা মোরাল লাইন্স উঠে আসে। সেগুলো কি? এখান থেকে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে কেউ যদি অপরাধের পথে বিপথগামী হয়, যেমন এই ছেলেটা হয়েছে, এবার তোমাকে দেখতে হবে ছেলেটা কেন এই অপরাধের পথে অগ্রসর হলো। তার বাড়ির পরিস্থিতি ছিল অস্বাভাবিক, তার বাড়ির পরিস্থিতি তাকে বাধ্য করেছে তাকে এই রকম একটা পথে যেতে, এবং এটাই বাস্তব। কেউ ইচ্ছে করে শখে, কেউ ইচ্ছে করে যেচে অপরাধী হয় না, অপরাধের জগতে প্রবেশ করে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। তার মানে এই অপরাধের জগতে যাওয়াটা তার ইচ্ছাকৃত নয়, একজন অপরাধীর ইচ্ছাকৃত হয় না কখনোই, এবং তাই তাকে অপরাধী মনে করাটা কিন্তু আমাদের ভুল, ঠিক আছে?
কারণ তার কাছে যদি অন্য কোনো অপশন থাকতো তাহলে সে অপরাধী অবশ্যই হতো না, কখনোই হতো না। তো আর কোনো উপায় না দেখে যখন সে হয়তো একাধিক দিন ধরে না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, তখন সে হয়তো কোনো একটা আর কোনো উপায় না দেখে সে এইরকম একটা কাজ করতে বা এইরকম একটা পথ বেছে নিতে সে বাধ্য হয়েছে। এবং বেশিরভাগ অপরাধীর ক্ষেত্রেই, বেশিরভাগ যত রকমের আমরা ক্রিমিনালস দেখি তাদের ক্ষেত্রে এরকমটাই হয়। তাই তাদেরকে এই অপরাধের জন্য দায়ী করাটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে। ঠিক সেই কথাটা মাথায় রেখে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কি করলেন? তাকে কিন্তু শাস্তি দিলেন না, তিনি তাকে সঠিক পথে চালনা করার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস করেছেন। তাকে বাড়িতে নিয়ে গেছেন, তার মুখ পরিষ্কার করেছেন, মাথা আঁচড়াতে বলেছেন, যাতে করে সে নিজেকে আয়নায় দেখে এবং নিজের প্রতি একটা ভালো ধারণা তৈরি হয়। সেই ছেলেটির নিজের প্রতি একটা ভালো ধারণা তৈরি হয় যে আমি একটা ভালো ছেলে হতে পারি। তাকে খাওয়ালেন, তার সঙ্গে গল্প করলেন, নিজের জীবন সম্পর্কে শেয়ার করলেন, তার নিজের সেই ছেলেটির সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলেন না, যাতে যাতে করে সেই ছেলেটি কোনো রকমের অকওয়ার্ড ফিলিংস বা সিচুয়েশনের মধ্যে না পড়ে। তার সঙ্গে ফ্রেন্ডলি আচরণ করলেন এবং সঙ্গে তাকে আবার $10 দিয়ে সাহায্য করলেন, যাতে করে ওই $10 জন্য সে আবার ওই রকম একটা ভুল কাজে লিপ্ত না হয়। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে অপরাধীদেরকে ভালোভাবে ট্রিট করতে হবে এবং তাদেরকে অপরাধের শাস্তি না দিয়ে কি করে তাদেরকে মূল স্রোতে ফেরানো যায়, একটা সুস্থ জীবনযাপন করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া যায়, সেই দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, শাস্তি না দিয়ে। এই জন্যই আমাদের যে সেন্ট্রাল জেল যেগুলো আগে ছিল সেগুলোকে আমরা এখন কি বলি? সংশোধনাগার বলি। নামটাকে পাল্টে ফেলা হয়েছে, সংশোধনাগার বা ইংরেজিতে রিহ্যাবিলিটেশন হাউস বা রিহ্যাবিলিটেশন সেন্টার এরকম বলে, আরও অন্যান্য নামেও জানা হয়। তো যাই হোক, আজকে এখানেই শেষ করি। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ম্যাম থেকে টেক্সচুয়াল গ্রামারের ভিডিওগুলি নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সঙ্গে থাকো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।